হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। অনেক দিন পরেই বেশ কয়েকদিন থেকে ভিডিও দেওয়া হয় না, এক সপ্তাহ ধরে। আজকে ভাবলাম একটু ভিডিওটা দিয়েই দিই। জানো তো, অনেক দিন থেকে কোনো ভিডিও দেওয়া হয় না, সে কারণেই মনটা অনেক খারাপ। কারো ভিডিও দেখতেও পাচ্ছি না এবং কি নিজেও ভিডিও দিতে পারছি না। কি করব বলো, কয়েকদিন থেকে তো শরীরটাও ভালো ছিল না, আর ফোনে কিন্তু রিচার্জও ছিল না। জানো তো, এখনও কিন্তু ভয়েস ওভার দিতেই অনেকটাই প্রবলেম হচ্ছে। তোমরা হয়তো ভয়েস শুনেই বুঝতে পারছো আমার গলার কি অবস্থা হয়ে গেছে। তো চলো এখন কয়েকটা ভিডিওর ক্ষেত্রে কথা বলা যাক। তো এদিকে দেখো, হাজব্যান্ডকে কিন্তু উঠিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ব্রেকফাস্ট করে বাবুকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে এসেই কিন্তু ভিডিও অন করলাম। আর এদিকে বাবু দুষ্টু করছে, তার পাপাকে উঠিয়ে দিলাম। সে কিন্তু চলে গেছে এখন মুখ হাত ধুতে। আমি যেহেতু আজকে রান্নাটা করব না, সে কারণে কিন্তু সকাল থেকেই কাজে লেগে পড়েছি। তো দেখো, প্রথমে কিন্তু আমার এই টিনের ঘরটাকে ভালো করে ঝেড়ে নিব, কারণ অনেকটাই কয়েকদিন থেকে ঝাড়া হয় না, মাকড়সার জালও হয়ে গেছে। আর কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ, এই ওয়াল স্টিকটা যেটা লাগিয়েছিলাম, ওটা কি হয়েছে বলো তো? ওটা না আঠাটা উঠে উঠে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম সম্পূর্ণ ঘরটাতেই লাগাবো, কিন্তু কেন জানি না বারবার ওটা উঠে যায়। হয়তো আঠার কোনো প্রবলেমের জন্য সে কারণেই উঠে যায়। ঘরটার যেহেতু ধোবো আজকে ঘর দুয়ার, তাই ভাবলাম একটু ঝাড়া মোছা ভালো করে করি পরবের জন্য, সে কারণেই। এদিকে দেখো, ড্রেসিং টেবিলটাও একটু ভালো করে মুছে নিলাম আয়নাসহ। আর ফুলগুলোতে না হালকা একটু ধুলা হয়ে গেছে, সে কারণেই ফুলগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি। আমি কিন্তু সবসময় যখনই ড্রেসিংয়ের কাছে আসি না কেন, যদি দেখি ফুলগুলো একটু পাতাটা কেমন হয়ে গেছে, তখনই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করি। কয়েকদিন থেকে কারো কোনো ভিডিও দেখতে পাইনি এবং কি দিতেও পারিনি, সে কারণে সবার কাছে অনেকটা ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক দুঃখিত আমি। কি করব বলো, এদিকে ফোনে ব্যালেন্স ছিল না, আর যেহেতু মধ্যবিত্ত পরিবারে না দুই তিনটা সিম রিচার্জ করতে অনেকটাই কষ্টকর হয়ে যায়। হাজব্যান্ডের ফোনে 2টা সিম আছে, তার 2টা সিমের একবারই রিচার্জ শেষ হয়ে গেছে। আর জানোই তো, সে কাজের লোক, রিচার্জ শেষ হয়ে গেলে কিন্তু আউটগোয়িং ইনকামিং দুটোই বন্ধ হয়ে যায়। সে কারণে কিন্তু ও 2টাতেই রিচার্জ করে নিয়েছিল। এই যে দেখো, ভয়েসের কী অবস্থা হয়ে গেছে গলার। আমি একদম ভয়েস ওভার দিতেও পারছিলাম না। এই ভিডিওগুলো আছে আমার কাছে আজকে রিচার্জ করার ওই 2-3 দিন হইল, কিন্তু একদমই ভিডিও দিতে পারছি না এই ভয়েসের জন্য। গলাটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, কি আর বলবো। কথা কিন্তু একদম ফুটছেই না। অনেকেই হয়তো ভাবতেছে যে আমি তাদের ভিডিও এমনি করেই দেখতেছি না, বা দেখেও ইগনোর করে চলে যাচ্ছি, কিন্তু আসলে কথা হচ্ছে কি, আমার একদমই শরীরও ভালো নেই, কয়েকদিন থেকে ব্যালেন্সও ছিল না। আর যেহেতু ফোন চালাতে আমার সময়ও পাচ্ছিলাম না, এতটা পরিমাণ ব্যস্ত হয়ে গেছি বিয়ে নিয়ে। আমাদের বাড়িতেই আমার ননদের বিয়ে হয়েছিল, তো সেই কারণে সেই ভিডিওগুলো হালকা ফুলকা ক্লিপ নিয়েছি, তেমন একটা কোনো ভিডিও ভালো করে করা হয়নি। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই 2 দিন পরে। তো দেখো, এখন কিন্তু সম্পূর্ণ ঘরটাকেও একটু ভালো করে মগটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই তো এই দিন জানো তো, এই যেগুলো পরিষ্কার করেছিলাম তখনই কিন্তু আমার ঠান্ডাটা লেগে গেছে। ভালো করে ঘরটা মুছতে হবে, সে কারণে কিন্তু সপাগুলাও কিন্তু একটু সরাসরি করেই দিয়েই মুছে নিচ্ছি। আর জানো তো, যখন একটু শর্টকাট টাইম থাকে তখন কিন্তু এই সপাগুলো তেমন একটা ভালো করে পরিষ্কার করা হয় না। সপার তলটা ওই যে যতটুকু হাত যায় ওই অতটুকু দিয়ে দিই, আর যখন সময় হয় না তখন কিন্তু এই তো এরকম করেই, আর যখন একটু সময় পাই তখন কিন্তু ভালো করে সম্পূর্ণ ঘরটাকে মোছার চেষ্টা করি। তো এদিকে দেখো, এখন কিন্তু সম্পূর্ণ ঘর মোছা হয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় ফুলগুলোকে একটু বাইরে ধুয়ে রেখে দিয়েছি। তো দেখো, শুকাতেও দেওয়া হয়ে গেছে। আর এদিকে কত কাপড় চোপড় বের করে নিয়েছি। এই যে দেখো, 2 ডব কাপড় হয়ে গেছে। এদিকে পিড়ি আর কি, এদিকে চেয়ার সমস্ত কিছু বের করে নেওয়া হয়ে গেছে, ওগুলোকে কিন্তু ধুইতে হবে। তার আগেই চলে আসলাম রান্নাঘরটাকে পরিষ্কার করতে।
তো দেখো রান্নাঘরটাকে প্রথমে ভালো করে ঝাড়ু করে নিয়েছি। আর আজকে কিন্তু মাটির উনুনটা লেপে দেব না, সেটাকে কিন্তু কালকে লেপে দেব। তো দেখো এদিকে এখন ঘরটা ভালো করে আগে ধুয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করা যাবে। আমার কিন্তু সম্পূর্ণ রান্নাঘরটা ভালো করে মোছা হয়ে গিয়েছিল। আর জানো তো এই মগটার জন্য কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছিল, সুবিধাজনক আর কি, ভালো করে মোছার। আর বাবু কিন্তু স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে, ছোট সেলফি স্ট্যান্ডটা, সে কারণে ফোনটা রাখতেও একটু অসুবিধা হচ্ছিল। তো দেখো একটু পরেই কিন্তু ছান করে চলে এসেছি, এসে দেখো কত চেয়ার পিড়ি ধুয়ে দিয়েছি। বাবু এখন এখানে খেলা করছে, ওকে কিন্তু পরিষ্কার করে দিয়ে দিয়েছি, কিন্তু ছান টান করিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর আমিও ছান করে চলে আসলাম। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, সে কারণে কিন্তু একটু সোয়েটার লাগিয়ে নিয়েছি। আর জানো তো একদম 2:30টার দিকেই আমি ছানটা করলাম। এত পরিমাণ আজকে সারাদিন ধকল গেছে, এতটা কাজ করেছি কি আর বলবো। সো বাবু কিন্তু এই কম্বলের ভিতরে খেলা করছিল, ওকে ঢাকা দিয়েছিলাম। তো এখন কিন্তু আগে বিছানাটাকে সুন্দর মতো করে গুছিয়ে নিই। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটাই দেখে এসো, সম্পূর্ণ ভিডিওটাই দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, কে কোথার থেকে দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যেও। আমার পুরানো চ্যানেলটাতে যেভাবে তোমাদের ভালোবাসা পেয়েছি, এটাতেও কিন্তু পেতে চাই। সো প্লিজ সবাই একটু মন থেকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না, আমি একটু এগোতে পারবো না তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া। জানো তো এই ভয়েস নিয়েও ভিডিও করছি, তোমাদের কাছেই শুধু আশা রাখছি যে তোমাদেরকে এইভাবে ভালো লাগবে ভিডিওটা দেখতে, সে কারণে কিন্তু দেওয়ার চেষ্টা করছি। সারাদিন কাজ করেছি, রাতে ভালো কিছু খাবো না, সে কখনো হয়? তাই দেখো বাড়ির একটা মুরগি জবাই করে নিয়ে এসেছে আম্মু। ওই মুরগিটাকেই সুন্দর মতো করে ছালিয়ে তারপরে আগুন দিয়ে একটু সেঁক দিয়ে নিচ্ছে। এভাবে কিন্তু পুড়িয়ে রান্না করলে অনেকটাই টেস্টি হয়, আর ওই যে চামড়াটা নেওয়া যায়। সে কারণে কিন্তু দেখো সুন্দর মতো করে কেটে দিয়েছে। আমি একদম ধুয়ে বেছে রান্না বসিয়ে দিয়েছি। দেখো তো কি সুন্দর তেল বেরিয়েছে, দেখতেই কি লোভনীয় লাগতেছে। তারপরে কিন্তু আলু কেটে ভেজে নিয়েছি, তারপরে আলুও দিয়ে দিয়েছি। যেহেতু আমরা অনেকজনই ফ্যামিলির লোক, সে কারণে কিন্তু আলু দেওয়া হয়েছে।